আপনার হাতে স্মার্টফোন থেকে শুরু করে পরনে পোশাক, আপনি কি জানেন এগুলি আপনার কাছে পৌঁছানোর আগে সমুদ্রে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে? আমরা যখন দোকান থেকে কোনো জিনিস ক্রয় করি তখন সাধারণত ভাবি সেটি সরাসরি কারখানা থেকে আমাদের কাছে এসেছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ জিনিসের পেছনে থাকে হাজার হাজার কিলোমিটারের এক সমুদ্র যাত্রা। আর সেই দীর্ঘ যাত্রা সম্পূর্ণ হয়েছে এমন একটি দানবীয় জাহাজে, যা একটি ফুটবল স্টেডিয়ামের থেকেও বড়। পৃথিবীর মহাসাগরে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার জাহাজ চলাচল করছে। এই জাহাজগুলি প্রতিদিন বহন করছে কোটি কোটি টন পণ্য, কিন্তু অবাক করা বিষয় হলো এই বিশাল বিশাল জাহাজগুলি মাত্র 20 থেকে 25 জন মানুষ সামলায়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি জাহাজ হাজার হাজার কন্টেইনার নিয়ে সমুদ্রের মাঝখানে মাসের পর মাস চলতে থাকে, আর সমুদ্রের মাঝখানে মাসের পর মাস কাটানো নাবিকদের জীবন আসলে কেমন। আর সেই সাথে আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজে, যা দূর থেকে দেখলে মনে হয় একটি ভাসমান শহর সমুদ্রে ভাসছে, যার ভিতর রয়েছে বিশাল ওয়াটার পার্ক, সুইমিং পুল, রেস্টুরেন্ট, থিয়েটার এবং এমনকি ছোট একটি শহরের মতো নিজস্ব জীবনযাত্রা। আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজশিপগুলির দুনিয়ায়, তাই আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আজ আমি আপনাদের বলবো পৃথিবীর সবচেয়ে কম আলোচিত জাহাজগুলির গল্প। চলুন শুরু করা যাক। আপনার ঘরের বেশিরভাগ জিনিসপত্র যেমন পোশাক, মোবাইল ফোন, রান্নার জিনিসপত্র, বই, বৈদ্যুতিক যন্ত্রপাতি সবকিছু আসে একটিমাত্র রাস্তা দিয়ে, আর সেই রাস্তাটি হলো সমুদ্রপথ। সমুদ্রপথ দিয়ে বিশাল বিশাল কন্টেইনার জাহাজগুলি মাসের পর মাস দীর্ঘ রাস্তা অতিক্রম করে জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো এই কন্টেইনার জাহাজগুলি আসলে কতটা বড়? এর উত্তর শুনলে আপনি চমকে যাবেন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার জাহাজগুলির দৈর্ঘ্য প্রায় 400 মিটার। অর্থাৎ 4টি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠকে যদি এক লাইনে সাজিয়ে রাখা হয় তাহলে যে দৈর্ঘ্য হবে একটি জাহাজ প্রায় ততটা লম্বা, আর এর প্রস্থ 60 মিটারেরও বেশি। কল্পনা করুন একটি ছোট স্টেডিয়াম জলের উপর ভেসে চলছে, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর বহন ক্ষমতায়। এই ধরনের জাহাজ একসাথে 24,000-এরও বেশি কন্টেইনার বহন করতে পারে। যদি প্রতিটি কন্টেইনার একটির উপর আরেকটি সাজিয়ে রাখা হয় তাহলে যে উচ্চতা হবে তা পৃথিবীর অনেক বিখ্যাত ভবনের উচ্চতাকেও হার মানাবে। আর এই কন্টেইনারগুলোর ভিতরে থাকে আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, আরও অনেক কিছু। এমনকি হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও এই কন্টেইনারগুলোর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যায়। একটি মাত্র জাহাজে থাকা জিনিসের দাম অনেক সময় কয়েকশো কোটি টাকারও বেশি হতে পারে। ভাবুন তো একবার, সমুদ্র মাঝখানে ভেসে চলা একটি জাহাজের ভেতরেই হয়তো একটি ছোট দেশের পুরো এক মাসের আমদানি পণ্য রয়েছে। কিন্তু প্রশ্ন হলো জাহাজগুলি এত বিশাল আকারে বানানো প্রয়োজন কেন? এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতির একটি সহজ নিয়মে। ধরুন 10,000 কন্টেইনার বহন করতে পারে যত জ্বালানি, কর্মী এবং পরিবহন খরচ লাগে, 20,000 কন্টেইনার বহন করতে তার দ্বিগুণ খরচ লাগে না। ফলে বিশাল আকারের জাহাজে আরও বেশি জিনিসপত্র পরিবহন করা সম্ভব হয় এবং খরচও কমে যায়। এই কারণেই বিশ্বের বড় বড় জাহাজ বানানো কোম্পানিগুলি বছরের পর বছর ধরে আরও বড়, আরও শক্তিশালী আধুনিক জাহাজ বানানোর চেষ্টা করছে। তবে বড় জাহাজ মানেই বড় চ্যালেঞ্জ, কারণ বিশাল আকারের একটি জাহাজকে বন্দর থেকে নিয়ে যাওয়া, হাজার হাজার কন্টেইনার সঠিকভাবে বসানো এবং সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সবকিছু অত্যন্ত কঠিন একটি কাজ। একটি কন্টেইনার ভুল জায়গায় রাখা হলে পুরো জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি কন্টেইনার কোথায় থাকবে তার হিসাব আগে থেকেই আধুনিক কম্পিউটার সিস্টেম দিয়ে নির্ধারণ করা হয়, কারণ এখানে একটু ভুল হলে সমুদ্রের মাঝখানে কন্টেইনারগুলির পরে বিশাল দুর্ঘটনা হতে পারে, এমনকি পুরো জাহাজ পর্যন্ত ডুবে যেতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় জাহাজ কি সাধারণ ইঞ্জিনে চলে? একদমই না। অনেক কন্টেইনার জাহাজে এমন ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম। কিছু ইঞ্জিনের উচ্চতা কয়েকতলা বিল্ডিং এর সমান হবে। এবার আসি সমুদ্রের মাঝখানে মানুষের জীবন নিয়ে। এই সমস্ত জাহাজে যারা কাজ করেন তাদের জীবন কেমন? একজন নাবিক যখন জাহাজে যোগ দেন তখন তাকে অনেক সময় টানা 4 থেকে 9 মাস পর্যন্ত সমুদ্রে থাকতে হয়। এই সময়ে সে তার পরিবার, বন্ধু ও পরিচিত পরিবেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন। সকালে সূর্য ওঠার আগে অনেকের কাজ শুরু হয়ে যায়, আবার কারো কাজ শুরু হয় ইঞ্জিন রুমে। জাহাজে থাকা অফিসাররা সারা রাত ধরে জাহাজের গতিপথ নির্ধারণ করেন। তারা রাডার, জিপিএস, আবহাওয়া তত্ত্ব এবং আশেপাশের জাহাজের অবস্থান নজরে রাখেন। এখানে একটা ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে ইঞ্জিন রুমে কর্মরত ইঞ্জিনিয়ারদের দিন শুরু হয় প্রচন্ড শব্দ আর তাপের মধ্যে। বিশাল ইঞ্জিনগুলি ঠিকভাবে চলছে কিনা, কোথাও কোনো লিক আছে কিনা, কোনো যন্ত্রাংশ অতিরিক্ত গরম হচ্ছে কিনা সবকিছু নিয়মিত পরীক্ষা করতে হয়। অন্যদিকে জাহাজের অন্যান্য নাবিকেরা কন্টেইনার, নিরাপত্তা সরঞ্জাম এবং জাহাজের বাইরের বিভিন্ন অংশ ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করেন। সমুদ্রের মাঝখানে কোনো ছুটির দিন নেই, কোনো রবিবার নেই, কাজ চলতেই থাকে। ঝড় হোক বা রৌদ্র, কখনো কখনো সমুদ্রের ঝড় এত ভয়ঙ্কর হয় যে ঢেউর উচ্চতা একটি 2 তলা বাড়ির সমান হতে পারে। এই বিশাল আকারের ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ে এবং পুরো জাহাজ কেঁপে ওঠে। তবুও দায়িত্ব পালন করতে হয় তাদের। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো একাকিত্বতা। এখানে শারীরিক কষ্টের চেয়ে মানসিক চাপ বেশি থাকে। চারদিকে শুধু জল, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ,
আর মাসের পর মাস একই দৃশ্য। অনেক নাবিক বলেন সমুদ্র মানুষকে ধৈর্য শেখায়, কারণ এখানে সময় যেন ভিন্ন গতিতে চলে। এবার চলুন সমুদ্রের আরেকটি রূপ দেখি, যেখানে বিপদ নয় বরং বিলাসিতা আর বিনোদনের রাজত্ব। কল্পনা করুন আপনি এমন একটি জাহাজে উঠেছেন যার ভিতরে রয়েছে বিশাল ওয়াটার পার্ক, শপিং মল, হাজার হাজার মানুষের থাকার ব্যবস্থা, অসংখ্য রেস্টুরেন্ট, সুইমিং পুল, থিয়েটার এবং এমন সব সুবিধা যা একটি 5 স্টার হোটেলেও খুঁজে পাওয়া কঠিন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো শহরটি ভাসছে সমুদ্রের উপর। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপ হিরো অফ দ্য সি এর ভিতরের অবিশ্বাস্য জগৎ নিয়ে। প্রথমে জাহাজটির আকার সম্পর্কে বলি। হিরো অফ দ্য সি এর দৈর্ঘ্য প্রায় 365 মিটার আর জাহাজটির ওজন প্রায় 2,50,000 টনেরও বেশি। এই জাহাজটিকে দেখলে সাধারণ জাহাজ মনে হয় না, এটি যেন সমুদ্রের উপর ভাসমান একটি বিশাল শহর। এখন চলুন জাহাজের সবচেয়ে জনপ্রিয় জায়গায়। এই জাহাজে রয়েছে একটি বিশাল ওয়াটার পার্ক, আর সেই ওয়াটার পার্কে গেলে আপনার মনে হবে আপনি সমুদ্রের মাঝখানে ভাসছেন। চারদিকে বিশাল বিশাল ওয়াটার স্লাইড, কিছু স্লাইড এতটাই উঁচু যে উপরে দাঁড়ালে দূর পর্যন্ত নীল সমুদ্র আর আকাশ দেখা যায়। একদিকে হাজার হাজার টন ওজনের বিশাল জাহাজ সমুদ্র গেটে এগিয়ে চলছে, আর অন্যদিকে সেই জাহাজের উপর মানুষ ওয়াটার স্লাইডে চড়ে আনন্দ করছে। এবার চলুন জাহাজের শপিং এলাকায়। হ্যাঁ, ঠিকও শুনছেন, জাহাজের ভিতরে রয়েছে বিশাল শপিং মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে, পোশাক, গয়না, পারফিউম সবকিছু পাওয়া যায়। অনেক যাত্রী ভ্রমণের সময় পুরো অংশ কাটিয়ে দেন শুধু শপিং করেই। সমুদ্রের মাঝখানে শপিং করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এখন আসি খাবারের কথায়। জাহাজে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, যেমন ইতালিয়ান, মেক্সিকো, চাইনিজ, সি ফুড, যা ইচ্ছা তাই। এখানে ভ্রমণের সময় যাত্রীরা নতুন নতুন খাবারগুলি খেয়ে দেখে। খাবার প্রেমীদের জন্য এটি যেন স্বর্গ। আর রাত হলে জাহাজের পরিবেশ পুরো বদলে যায়, চারপাশে আলো ঝলমল করতে শুরু করে, বিভিন্ন লাইভ শো অনুষ্ঠিত হয়, গান, নাচ, থিয়েটার সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ তৈরি হয়। ভাবুন তো, বাইরে রয়েছে বিশাল সমুদ্র, চারপাশে অন্ধকার, আর তার মাঝখানে একটি বিশাল জাহাজে হাজার হাজার মানুষ একসাথে বিনোদন উপভোগ করছে। অনেক যাত্রী বলেন জাহাজের রাতের শোগুলো এতটাই চমৎকার যে সেগুলো দেখার জন্য আলাদা করে টিকিট কেটেও মানুষ যেতে রাজি হবে। এতক্ষণ আমরা জাহাজের মজা আর বিনোদনের কথাই জানলাম, কিন্তু প্রশ্ন হলো এত হাজার হাজার মানুষ রাতে কোথায় থাকেন? এই বিশাল জাহাজে রয়েছে হাজার হাজার রুম। কিছু রুম এতটাই বিলাসবহুল যে দেখলে মনে হবে আপনি কোনো 5 স্টার হোটেলে এসে পড়েছেন। একবার কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে পদ্মা সরাতেই চোখের সামনে দেখা যাচ্ছে অসীম নীল সমুদ্র। কোনো গাড়ির শব্দ নেই, কোনো শহরে কোলাহল নেই, শুধু সমুদ্রের ঢেউ আর শান্ত পরিবেশ। আর জাহাজের সবচেয়ে দামি রুমগুলি দেখলে মনে হবে যেন এক একটি বিলাসবহুল বাড়ি, কারণ সেখানে আছে লাক্সারি বেডরুম, বাথরুম, বিশাল বারান্দা, এবং সেখানে বসে কফি খেতে খেতে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাই আলাদা। এই কারণে অনেক যাত্রী বলেন এটি শুধু একটি জাহাজ নয়, বরং সমুদ্রবুকে একটি বিলাসবহুল রিসর্ট। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপের ভিতরের অবিশ্বাস্য জগৎ। আপনার কি এই বিলাসবহুল ক্রুজ শিপগুলিতে ভ্রমণ করতে ইচ্ছে করছে? কমেন্টে অবশ্যই জানান।